মর্নিং এন্ড अगेन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে একদম দিনের শুরু থেকে শেয়ার করার চেষ্টা করব, যদিও খুব বেশি একটা ক্লিপ নেওয়া হয়নি। প্রত্যেকদিনই ভাবি যে একদম সকাল থেকেই সবকিছু দেখাবো, বাট আসলে ওরকম ভাবে কোনো কিছু হয়ে ওঠা হয় না, বিকজ দেখা যায় অনেক বেশি বিজি থাকি, অথবা অন্য কোনো কাজ এসে পড়ে, অথবা সকাল থেকে শুট করার মুড থাকে না। তো এসব করতে গিয়ে পুরো একটা প্রপার ব্লগ দিতে পারি না। আর অ্যাকচুয়ালিতে তোমরা সবসময় ব্লগ দেখে ভাবো যে মানুষের লাইফটা মনে হয় অনেক স্মুথ, বা যারা এরকম ব্লগ বানায় তাদের জীবনে মনে হয় সুখ ছাড়া কিছুই নেই। আসলে এরকম কিছুই না। ব্লগাররা বা ইনফ্লুয়েন্সাররা তোমাদেরকে ততটুকুই দেখায় যতটুকু তারা দেখাতে চায়। হ্যাপি সব মোমেন্টগুলো শেয়ার করার মানে এই না যে তাদের লাইফটা খুবই হ্যাপিয়েস্ট বা তারা খুবই ভালো থাকে সবসময়, এমন কিছুই না। তো যাই হোক, এখানে আমি তাড়াতাড়ি করে আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, ওটাই আমি সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম। প্রেসার কুকারে ছোলা একদম বেশি করে পরিমাণ সিদ্ধ দিয়ে ওগুলো আমি ফ্রিজিং করে ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে করে একটু একটু করে ইফতারের টাইমে ভেজে ভেজে খাওয়া যায়। এই কাজটা আমি একদম ডে 1 থেকে করছি রমাদানে। তো এটা আমার কাছে খুবই অনেক বেশি হেল্পফুল মনে হয়। আমি সবকিছু প্রিপারেশন নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম রেডি হতে। বিমূর্ত থেকে আমাকে খুব সুন্দর একটা শাড়ি পাঠানো হয়েছে। এর আগেও আমি বিমূর্ত থেকে কিন্তু শাড়ি পারচেজ করেছি। এবার তারা আমাকে একটা শাড়ি গিফট করেছে অ্যাজ এ পিয়ার। আমি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। শাড়িটার কালারটা এত সুন্দর, খুবই নাইস একটা মাস্টার্ড ইয়েলো কালারের শাড়ি, যেটা কিনা যে কোনো ওকেশনে তোমরা খুবই সুন্দর করে পেয়ার আপ করতে পারো, যে কোনো ব্লাউজ, যে কোনো অর্নামেন্টস এর সাথে খুবই সুন্দর লাগবে। হলুদ বলো, ঈদ বলো, বৈশাখ বলো, সবকিছুতে কিন্তু খুবই ভালো লাগবে এই শাড়িটা, যেহেতু মাস্টার্ড কালার। আর এর সাথে আমি কিন্তু আমার পেজের চুড়ি অ্যাড করে নিয়েছি, খুবই সুন্দর করে মানিয়ে গিয়েছিল। কিন্তু এরপরে আমরা দুজন মিলে রওনা দিয়ে দিলাম রেডি হয়ে, এন্ড আজকে চলে যাচ্ছি রমনা পার্কে শুট করার উদ্দেশ্যে। ভেবেছিলাম এই টাইমে গেলে হয়তো রমনা পার্ক কিছুটা ফাঁকা পাওয়া যাবে, বাট গিয়ে দেখি না, অনেক মানুষ। তো যাই হোক, সেখানে গিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিই। শাড়িটার শ্যুট করা ছিল, তাড়াতাড়ি করে শ্যুট করে দিই সানলাইট চলে যাওয়ার আগে। তোমরা অলরেডি রিলটা দেখেছো এবং অনেক ভালোবাসে দেখিয়েছো। আর তোমরা যদি রিলটা এখনো না দেখে থাকো, তাড়াতাড়ি করে রিলটা দেখে আসো আমার ফেসবুক পেজে গিয়ে। তো এই শাড়িটা সম্পর্কে তোমাদের অনেক কোয়েরি ছিল, তাই ভাবলাম একটা ডিটেলস ব্লগ বানাই। আমাকে ইনবক্স জিজ্ঞেস করছিল শাড়িটার পেজ নিয়ে, তো আমি ব্লগে তোমাদেরকে একটু ডিটেল শেয়ার করে দিলাম। অ্যান্ড এই শাড়িটার মেইনলি যেই সৌন্দর্যটা, সেটা হচ্ছে এটার পার দুটো এত সুন্দরভাবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ফুটে উঠেছে। আর সেই সাথে আমি একটা অরেঞ্জিশ টোনের একটা হিজাব পেয়ার আপ করেছি। সব ধরনের হিজাবে এটার সাথে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। তো এই হিজাবটা মনে হলো যে এটার সাথে ভালো লাগবে। তো এখানে আমরা আমাদের শুট টুট শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি, যেহেতু ইফতারের টাইম হয়ে যাবে একটু পরে। আর বাসায় যে টুকটাক প্রিপারেশন আছে, তাই তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় যেতে যেতে এখানে আমরা একটু ভাবলাম যে ঠিক আছে, শুট তো করলাম, কিন্তু দুজনের একসাথে কোনো ক্লিপ নেই। তো ঝটপট করে গিয়ে আমরা আমাদের আউটফিট চেক দিয়ে দিলাম একটা। আমিও কি পড়েছি প্রেমে অকারণ। বাসায় গিয়ে আর কোনো টাইম ছিল না ক্লিপ নেওয়ার মতো। ঝটপট করে ইফতার প্রিপারেশন সবকিছু কমপ্লিট করলাম, ইফতার করলাম। আর ইফতার করে একদম চিটপটাং হয়ে গেলাম। এরপর কিছুক্ষণ স্ট্যামিনা গেইন করার পর চলে গেলাম কিচেনে রান্না করতে, যেহেতু সেহরি রান্না করতে হবে। সো তাড়াতাড়ি করে মুরগি বসিয়ে দিলাম চুলায়, আর মুরগি রান্না করে ফেললাম সেহরির জন্য। এটা ছিল টুকটাক সেহরির একটু ক্লিপ। সেহরির সময় আসলে এত ঘুমের মধ্যে আমি খাই, ক্লিপ নেওয়ার কথা তো মনেই থাকে না। তো এই ছিল তোমাদের জন্য আজকের মতো ছোট্ট একটা ব্লগ। নেক্সট কোনো সুন্দর ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।